Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. Today's video is about স্পেশাল মাউথ কেয়ার প্রসিডিওর। সো স্পেশাল মাউথ কেয়ার একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে দেব, তার স্টেপস, তার পারপাস, তার ইন্ডিকেশনস নিয়ে এই ভিডিওটি। সো ফার্স্ট কাম টু হোয়াট ইজ স্পেশাল মাউথ কেয়ার। So the mouth is the portal of entry for both respiratory tract and for food that is eaten. So আমরা জানি যে মাউথ হচ্ছে আমাদের বেসিক or infectional entry route. So the mouth is an ideal incubator for germs to grow. So এখানে আমাদের মেইনলি আমরা যেহেতু মাউথ পোর্শনটাতে আমরা অনেক সময় ইনহেল করে থাকি, এয়ারটাকে আমরা ইনহেল করি, অ্যাট দ্য সেম টাইম আমরা খাবারও চিউ করি মাউথের মাধ্যমে। সো যার ফলে কি হচ্ছে না, মাউথ হচ্ছে একটা এক্স্যাক্ট আর একটা বেস্ট পার্ট যেখানে আমাদের ইনফেকশন গ্রো করতে বা এনভায়রনমেন্টটা পাচ্ছে ইনফেকশন গ্রো করার জন্য। সো প্রপার কেয়ার প্রিভেন্টস ওরাল ডিজিজেস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ টিথ। সো আমাদের প্রপার কেয়ার অফ টিথ আর মাউথ ইজ নিডেড টু প্রিভেন্ট দ্য ডিজিজ or oral diseases or destruction of teeth. So regular brushing, irrigation are necessary. So what are the purposes of mouth care? To maintain healthy state of mouth, teeth, gums and lips. প্রপার হেলদি স্টেটাস আমাদের টিথ, মাউথ, গামস এবং লিপসে মেনটেন করার জন্য আমরা মাউথ কেয়ার করে থাকি। হেলদি কন্ডিশন, হেলদি স্টেট মেনটেন করার জন্য। টু ক্লিন দ্য টিথ অফ ফুড পার্টিকেলস অ্যান্ড ব্যাকটেরিয়া, টিথটা ক্লিন করার জন্য ব্যাকটেরিয়া এবং এনি টাইপ অফ ইনফেকশনস অ্যান্ড ফুড পার্টিকেলস। টু স্টিমিউলেট অ্যাপেটাইট স্টিমুলেট করতেও আমাদের মাউথ কেয়ার ইজ নিডেড। টু মাসাজ দ্য গামস, সার্কুলেশন বাড়ায়। আমাদের মাউথ কেয়ারের ফলে কী হচ্ছে, ব্রাশিংয়ের ফলে আমাদের গামসের সার্কুলেশন বাড়ে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, এটা একটা এক্সারসাইজ হয়। অ্যান্ড টু প্রোভাইড এ সেন্স অফ ওয়েলবিং, তার জন্য আমরা মাউথ কেয়ার দিয়ে থাকি। নেক্সট কাম টু দ্য ইন্ডিকেশনস অফ স্পেশাল মাউথ কেয়ার। টু আনকনসিয়াস পেশেন্ট, যারা আনকনসিয়াস পেশেন্ট, সেটা কোমা পেশেন্ট হতে পারে, যে কোনো আনকনসিয়াস পেশেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আনকনসিয়াস হতে পারে, যে কোনো এনি কাইন্ড অফ আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে যারা কনসিয়াস নেই তারা তো মাউথ কেয়ার নিজেরা করতে পারবে না, তো সেক্ষেত্রে আমাদের স্পেশাল মাউথ কেয়ার দরকার আছে। পেশেন্ট উইথ ওরাল সার্জারিস, ট্রমা টু মাউথ, প্লেসমেন্ট অফ ইটি টিউব, এন্ডোট্রাকিয়াল টিউব প্লেসমেন্ট রয়েছে পেশেন্টের, আর্টিফিশিয়াল পেশেন্টের ভেন্টিলেশন চলছে, সেক্ষেত্রে পেশেন্টের মাউথ কেয়ার দরকার আছে, স্পেশাল মাউথ কেয়ার দরকার আছে। হেল্পলেস অ্যান্ড সিরিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা স্পেশাল মাউথ কেয়ার দিয়ে থাকি। নেক্সট কাম টু দ্য প্রিপারেশনস অফ দ্য প্রসিডিওর। সো স্পেশাল মাউথ কেয়ারের জন্য আমাদের কী কী প্রিপারেশনস বা প্রসিডিওরের জন্য আমাদের কী কী প্রিপারেশন নিতে হবে। সো ফার্স্ট প্রিপারেশন ইজ এনভায়রনমেন্টাল প্রিপারেশন। সো ফার্স্ট পুট অন দ্য লাইট ফর বেটার ভিজুয়ালাইজেশন, আমাদের লাইট অন করতে হবে বেটার ভিজুয়ালাইজেশনের জন্য। নেক্সট পুট অফ দ্য ফ্যান অফ করবো টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন, প্রোভাইড স্ক্রিন টু মেনটেন প্রাইভেসি। নেক্সট পেশেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে কী করবো, নেক্সট প্রিপারেশন ইজ পেশেন্ট প্রিপারেশন। সো ফার্স্ট ইজ ফিজিক্যাল প্রিপারেশন, এখানে পেশেন্টকে আমি পজিশনিং দেবো। পজিশনিংয়ে কী দেবো, পেশেন্টকে যদি আনকনসিয়াস বা পেশেন্ট যদি তোমার কনসিয়াস না হয়ে থাকে তো সেক্ষেত্রে পেশেন্ট অ্যাসপিরেট করতে পারে, তার জন্য পেশেন্টকে আমরা সাইড লাইং পজিশন দেবো, পেশেন্টের হেডটাকে এক সাইডে টার্ন করে রাখবো যাতে অ্যাসপিরেট না হয়ে যায়, তো সাইড লাইন পজিশন পেশেন্টকে দিচ্ছি ফর স্পেশাল মাউথ কেয়ার প্রসিডিওর। নেক্সট এক্সপ্লেইন দ্য প্রসিডিওর টু দ্য পেশেন্টকে ইন সাইকোলজিক্যাল প্রিপারেশন। ফিজিক্যাল প্রিপারেশনে পেশেন্টকে আমি পজিশনিং দিচ্ছি যেটা হচ্ছে সাইড লাইন পজিশন, অ্যান্ড সাইকোলজিক্যাল প্রিপারেশনে পেশেন্টকে আমি এক্সপ্লেন করছি, সে আনকনসিয়াস পেশেন্ট হলেও পেশেন্টকে আমরা এক্সপ্লেন করবো প্রসিডিওর। অ্যান্ড নেক্সট ইজ সেলফ প্রিপারেশন, wash hands thoroughly. Next is articles preparation. So special mouth care জন্য আমাদের কি কি আর্টিকেল required. First is a pair of gloves to prevent cross infection. আমাদের গ্লাভস লাগছে to prevent cross infection. Next is a small mouth Macintosh with face towel. Macintosh এবং face towel নিচ্ছি to protect the patient's clothes and bed linen. Bed linen বা পেশেন্টের ক্লোথ যাতে ভিজে না যায়, যাতে সয়েল না হয়ে যায়, তার জন্য আমরা ম্যাকিনটস এবং টাওয়েল ইউজ করছি। নেক্সট ইজ আ বোল উইথ KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ইউজ করছি, আর এনি আদার সলিউশন ইউজ করছি যেটা কনসেন্ট্রেশন হবে 1:5000, যেটা এখন 1:6000ও হচ্ছে। সো 1:6000 আর 1:5000 আমরা
KMnO4 এর সলিউশন ইউজ করছি, যেটাকে বলছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন ফর স্পেশাল মাউথ কেয়ার। সো পটাশিয়াম পারম্যাঙ্গান রেশনাল কি, এটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, বলতে পারো এটা অ্যান্টি ইনফেক্টিভ একটা এজেন্ট, যেটা আমরা ব্যাকটেরিয়াল ডেথ বা কোনো ইনফেকশন যাতে না হয় সেটার জন্য আমরা ইউজ করছি। অ্যান্ড ক্লিনিং দ্য টিথ। নেক্সট ইজ আ বোল উইথ প্লেন ওয়াটার, ওয়েট দ্য rationale is to wet a bowl with plain water, rationale is to wet the gauze piece. So plain water নিচ্ছি গজ পিসটাকে ওয়েট করার জন্য। নেক্সট ইজ আ নাইফ ডিশ উইথ ফরসেপস টু হোল্ড দ্য গজ পিস। সো আমরা নাইফ ডিশ নিচ্ছি, তার মধ্যে ফরসেপস আর্টারি ফরসেপস ইউজ করছি। আর্টারি ফরসেপ নাইফ ডিশের মধ্যে নিচ্ছি। কেন নিচ্ছি আর্টারি ফরসেপ? টু হোল্ড দ্য গজ পিস। আমরা যখন স্পেশাল মাউথ কেয়ার দেবো, আর্টারি ফরসেপসের মধ্যে গজ পিসটা ইউজ করে তারপর দেবো। হাত দিয়ে কিন্তু গজ পিস দিয়ে স্পেশাল মাউথ কেয়ার দিই না, আমরা আর্টারি ফরসেপের মধ্যে গজ পিস ইউজ করে র্যাপ করে তারপরে মাউথ কেয়ার দিই। সো আর নাইফ ডিশ উইথ ফরসেপ। নেক্সট ইজ মাউথ গ্যাগ। মাউথ গ্যাগ ইউজ করা হচ্ছে টু কিপ দ্য মাউথ ওপেন। মাউথ গ্যাগ ইউজ করা হচ্ছে টু কিপ দ্য মাউথ ওপেন। মাউথটাকে পেশেন্টের মাউথ, যেহেতু পেশেন্ট আনকনসিয়াস, পেশেন্ট মুখটাকে ওপেন করে রাখতে পারবে না অনেকক্ষণ, তো পেশেন্টের মুখটাকে ওপেন করে রাখার জন্য আমরা মাউথ গ্যাগ ইউজ করছি। নেক্সট ইজ দ্য টাং ডিপ্রেশন। টাং ডিপ্রেশন ইউজ করছি টু প্রেস দ্য টাংটাকে ডিপ্রেস করে বা টাংটাকে প্রেস করার জন্য আমরা টাং ডিপ্রেশার ইউজ করছি। যখন আমরা টাংটাকে ক্লিন করব বা বেটার ভিজুয়ালাইজেশনের জন্য আমরা টাং ডিপ্রেশার ইউজ করি, টাংটাকে ডিপ্রেস করার জন্য বা প্রেস করার জন্য। নেক্সট ইজ গজ পিসেস ইউজ করছি টু ক্লিন দ্য মাউথ। অ্যাকচুয়াল মাউথ কেয়ারটা দিচ্ছি আমি গজ পিস দিয়ে, তো গজ পিস ইউজ করা হচ্ছে টু ক্লিন দ্য মাউথ। নেক্সট ইজ আ পেপার ব্যাগ উইথ কিডনি ট্রে টু ডিসকার্ড দ্য ওয়েস্ট অ্যান্ড ইমোলিয়েন্টস টু সুদেন দ্য মিউকাস মেমব্রেন। যে সমস্ত পেশেন্ট ধরো আনকনসিয়াস পেশেন্ট বা পেশেন্ট মাউথ ব্রিথ করছে, পেশেন্টের মুখ কিন্তু ঠোঁট কিন্তু ফ্র্যাজাইল হয়ে যায়, ফেটে যায়, ঠোঁট লিপস এগুলো ফেটে যায়। যার যে সমস্ত পেশেন্টের আমাদের স্পেশাল মাউথ কেয়ার দরকার আছে, মানে পেশেন্ট আনকনসিয়াস বা ট্রমা হয়েছে পেশেন্টের, তো সেক্ষেত্রে পেশেন্ট নিজে কেয়ার নিতে পারে না, সেলফ কেয়ার ডেফিসিট রয়েছে পেশেন্টের এই সময় মাউথ ব্রিথও করতে পারে পেশেন্ট, তো পেশেন্টের ডিহাইড্রেশনের জন্য ঠোঁট, তোমার লিপস এবং তোমার টাংগুলো কিন্তু ফ্র্যাজাইল হয়ে যায় বা ফেটে যায়। সেক্ষেত্রে ইমোলিয়ান, ভেসলিন এগুলো আমরা ইউজ করতে পারি। পেট্রোলিয়াম জেলি আফটার মাউথ কেয়ার আমরা ওগুলো অ্যাপ্লাই করবো ঠোঁটে এবং টাঙে। লাস্ট ইজ আ বোল অফ ওয়াটার টু রিসিভ ডেঞ্চার্স ইফ এনি। যদি পেশেন্টের ডেঞ্চার থাকে, ফলস টিথ থাকে, সো সেটা মাউথ কেয়ারের আগে সেটাকে ওপেন করে সেটাকে রাখার জন্য আমরা একটা 1 বোল অফ ওয়াটার নিতে পারি, যদি পেশেন্টের ডেঞ্চার থাকে। তো নেক্সট কাম টু দ্য স্টেপস অফ দ্য প্রসিডিওর। সো ফার্স্ট স্টেপে আমরা কী করছি, যদি পেশেন্টের স্ক্রিন লাগে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা স্ক্রিন প্রোভাইড করছি। সো স্ক্রিন দ্য পেশেন্ট টু মেনটেন প্রাইভেসি। নেক্সট ইজ ওয়াশ হ্যান্ডস। তো আমাদেরকে ফার্স্ট স্ক্রিন প্রোভাইড করে হ্যান্ড ওয়াশ করতে হবে, সেলফ প্রিপারেশনে হ্যান্ড ওয়াশ করতে হবে। নেক্সট কাম টু নেক্সট স্টেপ, দ্যাট ইজ প্লেস দ্য কিডনি ডিশ অ্যাট পেশেন্টস চিক। পেশেন্টের ফেসটা তো অ্যাকচুয়ালি সাইড লাইনে রয়েছে, আমি যেটা বললাম একটু আগেই, পেশেন্ট পজিশনে, পেশেন্টকে সাইড লাইন পজিশন দিচ্ছি আমরা। তো পজিশন দেওয়ার পরে স্টেপস অফ দ্য প্রসিডিওর কী করছি, ফার্স্ট স্ক্রিন দেওয়ার পর হ্যান্ড ওয়াশ করার পরে কিডনি ডিশটাকে আমরা পেশেন্টের ফেস বা চিক, গালের কাছে প্লেস করছি। নেক্সট প্রিপেয়ার অ্যান্টিসেপটিক সলিউশন, দ্যাট ইজ 1:6000, যেটা আমি একটু আগে বললাম, যেটা আগে 5000 ছিল, এটা এখন 1:6000 হয়েছে। অ্যান্টিসেপটিক সলিউশন তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন, এটাকে আমরা প্রিপেয়ার করে নিচ্ছি 1:6000 ওয়াটারের সাথে মিক্স করে। নেক্সট অ্যাপ্লাই গজ টু দ্য টিপ অফ দ্য মাউথ গ্যাগ অ্যান্ড প্রপারলি প্লেস দ্য মাউথ গ্যাগ টু ওপেন দ্য মাউথ। সেবার কী করছি, আমি মাউথ গ্যাগ প্লেস করছি, এটাকে বলছি মাউথ গ্যাগ। সো মাউথ গ্যাগে আমি কী করছি, গজ পিস ইউজ করছি। গজ পিস কোথায় করছি ইউজ, এই টিপ অফ দ্য মাউথ গ্যাগ। টিপ অফ দ্য মাউথ গ্যাগে আমি গজ পিস র্যাপ করে দিচ্ছি। এইটা দিয়েই তো আমি পেশেন্টের মুখটা ওপেন করব। পেশেন্টের তোমার গালের সাথে লেগে থাকবে এই দুটো গালে দুটো পোর্শন থাকবে, যার জন্য পেশেন্টের আমাদের কিন্তু ইনজুরি হতে পারে, চিক্সে ইনজুরি হতে পারে। তো যাতে ইনজুরি না হয় তাই টিপ অফ দ্য মাউথ গ্যাগে আমরা গজ পিস মোটা করে র্যাপ করে দেবো, যাতে টু প্রিভেন্ট ইনজুরি। তো নেক্সট হচ্ছে আমরা মাউথ গ্যাগ প্লেস করছি টু ওপেন দ্য মাউথ, এবং মাউথ গ্যাগ প্লেস করার আগে চেক করে নেবো আমার গজ পিসটা প্রপারলি র্যাপ করা আছে কিনা। নেক্সট কাম টু দ্য নেক্সট স্টেপ, দ্যাট ইজ সিকিউর গজ পিসেস উইথ আর্টারি ফরসেপ অ্যান্ড ডিপ ইট ইন ক্লিনজিং সলিউশন অ্যান্ড ক্লিন দ্য টিথ জেন্টলি। ফার্স্ট স্টার্ট ফ্রম দ্য মোর ক্লিন টিথ।
সো ফার্স্ট নেক্সট কী করছি, মাউথ গার্ড প্লেস করার পরে আর্টারি ফরসেপের মধ্যে আমি গজটাকে নিয়ে নিচ্ছি। আর্টারি ফরসেপের মধ্যে আমি গজ পিসটাকে নিয়ে নিচ্ছি এবং গজ পিসটা নেওয়ার পর আমি গজটাকে আর্টারি ফরসেপ সমেত গজটাকে আমি ডিপ করছি ক্লিনজিং সলিউশন, অ্যান্টিসেপটিক সলিউশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনে ডিপ করে নিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনে আমি সেটাকে ভিজিয়ে নিচ্ছি। নিয়ে আমি টিথটাকে আস্তে আস্তে, দাঁতগুলোকে আমি আস্তে আস্তে ক্লিন করা শুরু করছি, জেন্টলি, ধীরে ধীরে আস্তে আস্তে ক্লিন করব। কোথা থেকে কোথা থেকে স্টার্ট করব আমরা? ফার্স্ট স্টার্ট ফ্রম দ্য ক্লিন টিথ। আমরা জানি যে কোনো প্রসিডিওরের প্রিন্সিপালসে থাকে মোর ক্লিন টু লেস ক্লিন, বেশি পরিষ্কার থেকে বা কম ইনফেক্টেড জায়গা থেকে বেশি ইনফেক্টেড জায়গাতে ক্লিন করব, বেশি ক্লিন থেকে কম ক্লিনের দিকে যাব। তো ফার্স্ট স্টার্ট করব ফ্রন্ট থেকে, সামনের থেকে, ফ্রন্ট টিথ থেকে। তো ফার্স্ট স্টার্ট ফ্রম দ্য মোর ক্লিন টিথ, একদম সামনের দাঁত থেকে আমরা ক্লিন স্টার্ট করব। অ্যান্ড নেক্সট ক্লিন দ্য ইনার অ্যান্ড চিউইং সারফেস অফ দ্য টিথ। আমাদের বেশি পরিষ্কার জায়গা হচ্ছে দাঁতের সামনের পোর্শনটা, একদম ফ্রন্ট পোর্শন, এইগুলো, এই পোর্শনটা সামনের পোর্শন, তো এইগুলো বেশি ক্লিন থাকে। তো প্রথম স্টার্ট করবো আমি ক্লিনজিং অফ দ্য টিথটা এইখান থেকে। নেক্সট হচ্ছে ক্লিন দ্য ইনার অ্যান্ড চিউইং সারফেস। নেক্সট কোথায় যাবো? এই চিউইং সারফেস মানে আমাদের এই এরিয়াগুলো। তো এই এরিয়াগুলো আমি নেক্সট চিউইং সারফেস হচ্ছে, যেখানে আমরা মেইনলি ম্যাক্সিমাম আমাদের খাবার চেবাই হচ্ছে আমরা এই জায়গাতে। তো নেক্সট যাবো আমরা ইনার সারফেস অ্যান্ড চিউইং সারফেসে, এইগুলো নেক্সট আমি ক্লিন করবো। তো ফার্স্ট করছি এই পোর্শনটা, নেক্সট করছি এই দিকটা। তো মোর ক্লিন আমার এই জায়গা, নেক্সট ক্লিন হচ্ছে আমার এই জায়গাগুলো। তো নেক্সট আমি করছি যেগুলো বেশি নোংরা জায়গা, এই জায়গাগুলো, চিউইং সারফেস। নেক্সট ক্লিন দ্য টাং বাই ইউজিং টাং ডিপ্রেশন। নেক্সট কী করছি আমি? ক্লিন করছি টাং। টিথ ক্লিন হয়ে যাওয়ার পরে বোথ রাইট এবং লেফট সাইডে হয়ে যাওয়ার পরে আমি ক্লিন করছি টাংটাকে কীভাবে ক্লিন করবো? অ্যাট লাস্ট টাং ক্লিন করবো। টাং ক্লিন করবো কীভাবে? টাং ডিপ্রেশার দিয়ে টাংটাকে প্রেস করবো, এটাকে হচ্ছে টাং ডিপ্রেশার। লেফট হ্যান্ড দিয়ে আমি টাং ডিপ্রেশার দিয়ে টাংটাকে প্রেস করে রাইট হ্যান্ড দিয়ে আর্টারি ফরসেপ দিয়ে আমি টাংটাকে গজ পিস দিয়ে ক্লিন করে নেবো। নেক্সট ইউজ ইমোলিয়েন্টস টু দ্য লিপস অ্যান্ড টাং ইফ টাং অ্যান্ড লিপস আর ফ্র্যাজাইল। যদি আমার টাং এবং লিপ যদি ফ্র্যাজাইল থাকে, তো আমি আফটার দ্যাট ক্লিন হয়ে যাওয়ার পরে পেশেন্টের মাউথ আমরা লিপস এবং টাঙে হচ্ছে ইমোলিয়েন্ট দিয়ে দেবো।